কিছুই তো আলাপ হলো, ঈদের তো আর বেশি দিন বাকি নেই। এবার আমরা ঈদে একদম বর্ণাঢ্য একটা অনুষ্ঠান মালা করতে চাই। তো আপনারা সবাই যে যার মতো একটু প্ল্যান করেন নতুন কি করা যায়। আমি চাই যে মানে নর্মাল গতানুগতিক সবকিছুই থাক, বাট নতুন কিছু ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে প্রোগ্রামগুলো হবে। এই সিদ্ধান্তটা বস খুব ভালো সিদ্ধান্ত হয়েছে। আমরা মনে করেন প্রত্যেকবার 5 দিনের প্রোগ্রাম করি, অন্যান্যরা 7 দিনের প্রোগ্রাম করে। আমরা খুব 5 দিন খুব ভালো প্রোগ্রাম করি, কিন্তু 2 দিনের আমরা কিন্তু পিছায় থাকি। এবার কি হবে, আমাদের 2 দিন স্ক্রিন আলো কালারফুল থাকবে, আমাদের টিআরপি ভালো থাকবে, বাণিজ্যিকভাবে আমরা অনেক লাভবান হবো, ঠিক না বস? শিওর। তো এই জন্য আমরা ম্যানেজমেন্ট থেকে ডিসিশন নিয়েছি যে আমরা 2 দিন অ্যাডিশনাল প্রোগ্রাম করব। তো আপনারা যে যার ডেস্কে ফিরে যান, গিভ মি আইডিয়াস। আপনি আইডিয়াস নিয়ে আসেন নতুন কিছু। ওই সবসময় যেগুলো হয় সেগুলো আর ভালো লাগে না, বুঝছেন? ভিউয়াররা এগুলো আর দেখতে চায় না। ওকে, ঠিক আছে বস। থ্যাংক ইউ। সরি বস। বস মিটিং শেষ। কি 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 দেখলে এতক্ষণ? বস আমি একটু দেরি হয়ে গেল বস, একটু জ্যামে পড়ছিলাম বস। একটু লেট। তুমি তো সবসময় লেট। তুমি কি কখনো টাইম মতো কিছু করতে পারছো? দেখো, টেলিভিশনে টাইমটা মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। বস আসলে ঈদের একটা প্রোগ্রাম নিয়ে মাথায় একটা আইডিয়া আসছিল, মানে সেটা নিয়ে ভাবতে ভাবতেই আমি মানে টাইম টেবিল মিস করছি, মানে আমি ভাবনার মধ্যে ডুবে গেছিলাম বস। যাক, তবুও ভাগ্য ভালো যে তুমি মিটিং শেষ হওয়ার আগে বাইচে উঠতে পারছো। তো কি আইডিয়া নিয়ে আসছো তুমি একটু শুনি। বস আসলে আইডিয়াটা এখনো ম্যাচিউরড হয় নাই, তবে একটা কথা বলতে পারি বস, এই প্রোগ্রামটা যদি আমি করতে পারি এবারের ঈদে আমাদের চ্যানেলের মুখ উজ্জ্বল হবে। যতটুকু ম্যাচিউর হয়েছে ততটুকু একটু শুনি। সকাল দেখলেই দিনটা কেমন যাবে বোঝা যায়। বস এইবার মানে এবার যাত্রাপালা করতে চাই বস। যাত্রা? মানে যাত্রা এমন একটা শাখা, এটা তো আস্তে আস্তে বস মানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। তা আমরা চাই এই যাত্রাটাকে আমাদের এই ঈদের অনুষ্ঠানে সম্পৃক্ত করে একটা নতুন আইডিয়া ডেভেলপ করে এমন একটা কিছু করব, মানে যাত্রা শিল্পের জন্য যেটা ভালো হবে এবং সাধারণ যে মানুষ এখনো বস কিন্তু মানে রাতের পর রাত জেগে মানুষ যাত্রা দেখতে যায়, ওই টানটা আছে, কিন্তু যাত্রা হারায় যাচ্ছে। আইডিয়াটা তো ভালোই, কিন্তু তোমার উপরে তো আমি কোনো কিছু নিয়ে আসলে ভরসা পাই না। সেদিন কি করলা, পৌনে 1টার গেস্টকে তুমি নিয়ে আসলে 8:30। সে কি অবস্থা! বস এটা তো আমার দোষ না, আর্টিস্টকে আমি জিজ্ঞাসা করছি, সে বলে কি যে ঢাকা শহরের জ্যাম কিভাবে আসবো, আর তারপরে তো বস জানেন মেকআপ নিতে বসলে 2-3 ঘন্টার আগে মেকআপ শেষ হয় না। মেয়ে আর্টিস্টদের কথা তো আরো আলাদা, ঘন্টার পর ঘন্টা ডলতেই থাকে মেকআপ। এই জন্য তো বললাম যে তোমার উপরে আমি কোনো ভরসা রাখতে পারি না। আরে তুমি ঢাকার ছেলে না, ঢাকার জ্যাম সম্পর্কে তোমার কোনো ধারণা নাই। আচ্ছা ঠিক আছে, চল তুমি তোমার আইডিয়া ডেভেলপ করতে থাকো, দেখি শেষ পর্যন্ত কি দর করো। জানতাম যে এই আইডিয়াটা আপনি অ্যাকসেপ্ট করবেন। আপনি নিশ্চিন্তে থাকেন বস, আমার উপর আপনি দায়িত্ব দিয়েছেন, যাত্রা দিয়ে এবার আমাদের ঈদের একটা প্রোগ্রাম তৈরি করবো। মানে আমি করি কাজটা, তারপরে আমি আপনাকে দেখাবো। কিভাবে করবা ভাবছো কিছু? বস এটা কি বললেন, আমি মানিকগঞ্জের ছেলে, যাত্রার প্যান্ডেলে আমার জন্ম। কে না আছেন কেমন ম্যাডাম? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি যে এই লিপস্টিকটা নিয়ে যে সবসময় ঘোরেন, এটার তো প্রয়োজন হয় না। মাশাল্লাহ, আল্লাহ তাআলা আপনারা যে সুন্দর করে বানাইছে, তাতে এইসব তুচ্ছ লিপস্টিক তো এইগুলো কিচ্ছু না আপনার ঠোঁটের কাছে। আচ্ছা মুকসেদ ভাই, হ্যাঁ, আমার লিপস্টিকটা নিয়ে আপনার এত আগ্রহ কেন বলেন তো? আর আপনাকে তো আমি অসংখ্যবার বলেছি
আমি কোনো সময় খারাপ থাকি। আমি তো জানি ওই আপনি সবসময় ভালো থাকেন, সেটা তো আমার এক ধরনের মুখস্থ হয়ে গেছে। আপনার সব কিছুই তো আমার মুখস্থ, ওই কথাটাও মুখস্থ। তারপরেও মনে করেন যে মানুষ মানুষ তো কিছু মানুষ তো জগতে খারাপ আছে, তারা তো আপনাকে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলাই দিতে পারে, তখন তো আপনার সাহায্য লাগবে। মনে করেন আইনি সাহায্য তো লাগতে পারে, পারে না? এটা তো হইতেই পারে। আগ্রহের কথা যদি বলে, তাহলে আমার যে পেশা লয়ার, আমি লয়ার, এইটার যে একটা মহানত্ব, সেটা তো আগ্রহ না থাকলে হারায় যায়। গান্ধীজির কথা যদি ধরেন, তাহলে গান্ধীজি যখন মানে আপনার দক্ষিণ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসলেন, এবং তার আগেও যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন, তখন তার আগ্রহের বিষয় ছিল মানব প্রেম। আচ্ছা, কবির ভাইয়ের রুমে যে ঈদের অনুষ্ঠানমালা নিয়ে যে মিটিং হওয়ার কথা, সেটা কি শেষ হয়ে গেছে? আমি আসলে দেরি করে ফেলেছি। হ্যাঁ হয়েছে। তো আপনি উকিল মানুষ, ক্রিয়েটিভ ডিপার্টমেন্টে কি হচ্ছে না হচ্ছে এটা তো আপনার জানার দরকার নাই। ইয়ং লেডি, সুন্দরী লেডি, হাসাইলেন আপনি। যুগে যুগে, দেশে দেশে, কালে কালে যত ক্রিয়েটিভ কাজ হয়েছে, সেখানে উকিলদের একটা বিরাট অবদান ছিল। আপনি যদি গান্ধীজির কথা ধরেন, গান্ধীজির ক্রিয়েটিভিটিতে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। আর আপনি, আচ্ছা ঠিক আছে, আমি দেখি একটু কবির সাথে একটু পার্সোনাল আলাপ করে দেখি যে এবার ঈদে একটা আইন বিষয়ক একটা টক শো করা যায় কিনা। এটা খুব একটা ইফেক্টিভ হবে, এটা সাধারণত হয় না ঈদে। আচ্ছা দেখি, আমি টক টু লেটার। ও সরি, একটা কথা মনে পড়ে গেল। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আপনাকে ওই অনুষ্ঠানের একমাত্র অ্যাঙ্কর হিসেবে প্রস্তাব করি। আশা করি সেটা ভালো হবে। আর সেই অনুষ্ঠানের আমি একজন গেস্ট, অবশ্য আরো দুজন সিনিয়র গেস্ট থাকবে। না, দুজন থাকবে, সিনিয়র গেস্ট থাকবে, আমি একমাত্র না। আচ্ছা দেখি, কবির ভাইয়ের সাথে কথা বলে দেখি। আপনি তাহলে পরে কথা বলতেছি। আই উইল টক টু ইউ লেটার। ভাই, এটা সিগনেচার। কেমন আছো? দিনকাল কেমন চলতেছে? কাজকর্ম চলতেছে ভাই। একটা টক শো করবো। বিষয় হচ্ছে যে ওই আপনার বিদ্যুৎ সাশ্রয়ে এনার্জি বাল্বের ভূমিকাটা কি। টক শো? হ্যাঁ, মাস্টার শট, টু শট আর ক্লোজ আপ না? তার জন্য ডিরেক্টরের কি দরকার? ক্যামেরাম্যানই তো যথেষ্ট। তার উপর বোনাস আছে এডিটর। টেলিভিশন হচ্ছে ক্রিয়েটিভ জায়গা, মাদার অফ অল ক্রিয়েটিভিটি। জিনিসটা মনে রাখতে হবে, ভাঙতে হবে, বুঝতে পারছো? ভাই মানে ভাঙতে হবে, কি ভাঙবো? আমার মাথা ভাঙতে হবে। যেসব চিন্তা তোমাদের মাথার মধ্যে আছে, পুরাতন ধ্যান ধারণা, এইগুলা ভেঙে নতুন কিছু তৈরি করো। এই যে আমি এইবারের ঈদে ক্রিয়েটিভ একটা জিনিস করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? যাত্রাপালা। মানিকগঞ্জ থেকে অরিজিনাল যাত্রার দল আসবে। যাত্রার যে নায়িকা, মেকআপ ছাড়া তার দিকে তাকাইলে পরে কি অসাধারণ চেহারা, চমৎকার। আর আমাদের প্রেজেন্টাররা ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা ধরে মেকআপ ঘষে, তারপরে তাদের দিকে তাকানো যায়। ও, এই জন্য আপনি সারাদিন টেলিভিশনে যাত্রা দেখতেছেন? এই তো বুঝতে পারছো, ফিল্ড ওয়ার্ক ছাড়া আমি কোনো কাজ করি। মনে করো, যে কোনো কাজের জন্য তোমাকে সে করে যেতে হবে। তুমি যত গভীরে নামবা তত মধু পাবে। যদি মধুকে দিতে এই কাজ হবে না, তাই না? না, এই যে আমি আছি বলে কিন্তু এই ঈদে এই চ্যানেলে এই ধরনের একটা প্রোডাকশন নামবে, যাত্রার ফিউশন। তোমার যদি প্রি প্রোডাকশনটা যদি ঠিক থাকে, তাহলে তুমি যে কোনো একটা ক্রিয়েটিভ কাজ করতে পারবা। যেমন মনে করো, তুমি যুদ্ধক্ষেত্রে গেছো, কিন্তু তুমি প্রস্তুত না। মানে কি, কামান তোমার হাতে আছে কিন্তু গোলা বারুদ নাই, তাহলে কি হবে? ধ্বংস অনিবার্য। সেম আমি চিন্তা করতেছি এই যাত্রার ফিউশনে দুইটা গান ইউজ করব। মানে আইটেম সং, এটা কিন্তু আপনার খুব স্মার্ট এবং আধুনিক একটা চিন্তা ভাবনা। এখন তো মনে করেন ফিল্মে আইটেম সং ছাড়া চলেই না। ফিল্ম হিট হচ্ছে না, কিন্তু আইটেম সং হিট হচ্ছে। আপনি একটা কাজ করতে পারেন। আপনি মনে করেন যে যাত্রার যেসব ফোক গান আছে, ওইটারে আপনি মিক্স করে একটা দারুণ কিছু বানাইতে পারেন। এই যেমন আলোমতি প্রেম কুমারের ওই গানটা, আমি আলো একা বাড়ি থাকি, মাতা পিতা চাকরি গো করে, মাতা থামো। এটা কি পাইছো তুমি? তুমি যাত্রারে কি হিন্দি সিনেমা পাইছো নাকি?
এই হচ্ছে তোমাদের জেনারেশনের সমস্যা, বুঝছো? শুরুতে গা ভাসায় দাও। না মানে আপনি ওই ফোকটারে রিমিক্স ক্রিয়েটিভ কিছু চিন্তা করার মতো মানসিকতা তোমাদের নাই। তুমি যাও, ওই টু শট আর মাস্টার আর ক্লোজ নিয়ে তুমি টক শো রেকর্ড করো, যাও। এই সিগনেচারটা পরে আসো, আমি ব্যস্ত আছি, যাও এখন যাও। পরে আসো। ভাইয়া, শুনলাম আপনি নাকি এ বাড়িতে যাত্রা করছেন, মানে গ্রাম থেকে যাত্রাপালা নিয়ে আসছেন। ওয়াও, জেনুইন যাত্রাপালা। মানিকগঞ্জের আন্দারমানিক থেকে দল আসতেছে, ঐতিহ্যবাহী দল। ওদের একটা বিখ্যাত যাত্রাপালা আছে, বনবাসে বধূ। নাম শুনছো না? জি। খুব নাম করা যাত্রাপালা, একদম জেনুইন যাত্রা। অবশ্য ডাইরেক্ট আমি যাত্রা করব না, আমি ফিউশন করব। মনে করো ওদের যে আগের যে স্টোরিটা আছে, কাহিনীটা ওইরকমই থাকবে, আর মাঝে মাঝে মনে করো সামঞ্জস্যতা রেখে আমি কিছু জায়গায় ফিউশন করব। ওয়াও, গ্রেট আইডিয়া ভাইয়া। এ পর্যন্ত কোনো টিভি চ্যানেলে এই ধরনের কোনো প্রোগ্রাম হয়নি। এটা তুমি কোন ধরনের কথা বললা? আমি একটা কাজ করব, সেই কাজ যদি আগে হয়ে যায় তাহলে কিছু হলো? শোনো, আমি আসলাম কিন্তু সেই মানের মেকার না। আমি যা করব সবকিছু নতুন, আইডিয়া নতুন, সবকিছু নতুন। তোমরা অবশ্য বিষয়টা বুঝলা না, যখন চলে যাব, দূরে চলে যাব, সেই দিন বুঝবা, আর তখন খুঁজবা। এইটা আপনি কি বললেন ভাইয়া? আপনাকে কে যেতে দিবে? আপনাকে কেউ যেতে দিলে তো আপনি যাবেন। তাই নাকি? এই শোনো, আমি তো মনে মনে তোমাকে খুঁজতেছিলাম। তুমি একটু আমার রুমে আসো তো, মানে এই যাত্রা নিয়ে একটু তোমার সাথে ডিসকাস করব। কারোর ভেতর তো কোনো শেখার আগ্রহ নাই, তোমার মধ্যে কিছুটা আছে। আসো। জি ভাইয়া, চলেন। বসো, বসো। তুমি এই গানটা আগে শোনো নাই? এটা তো একটা সুপার ডুপার হিট গান। আমি চিন্তা করছি এই গানটা আমি আমার ফিউশন যাত্রায় আইটেম সং হিসেবে লাগাবো। আইটেম সং, ইন্টারেস্টিং। আইটেম সং। এই গানটা আমি আবার নতুন করে রেকর্ড করব, একদম রক স্টাইলে। তারপর আমার ফিউশন যাত্রায় লাগাবো। প্ল্যান আছে আমার মাথায়, এই গানটার জন্য আমি একটা নায়িকা নেব, ফিল্মের সেকেন্ড গ্রেডের, ফাটাফাটি নাচ হবে। যাত্রায় আইটেম সং কখনো শুনিনি। হ্যাঁ, আমার ফিউশন যাত্রায় অনেক কিছু থাকবে, একদম নতুন আইটেম সং। তারপর আরেকটা প্ল্যান আছে। শোনো, একটা কথা বলি, সব সময় সিনিয়রদের সাথে থাকবা, তাহলে কিছু না কিছু শিখতে পারবা। জি ভাইয়া, তা তো অবশ্যই। তা তো অবশ্যই তো বলতেছো, কিন্তু সব সিনিয়রের পেছনে ঘুরলে তো হবে না। লাইক মি, যে টেলিভিশন বোঝে, এইরকম কারো পেছনে ঘুরতে হবে তোমার। তোমাকে তো আমি দেখি সবসময় তুমি রাসেলের পেছনে ঘুরঘুর করো। ও নিজে কি শিখছে যে তোমাকে শেখাবে? বুঝতে হবে জিনিসটা। সেই জন্য বলি, আমার সাথে কাজ করো, অনেক কিছু শিখতে পারবা। একটা কথা, এই প্রজেক্টে তুমি আমার সাথে কাজ করবা, তাহলে তোমার অনেক এক্সপিরিয়েন্স হবে, তুমি অনেক কিছু শিখতে পারবা। কিন্তু ভাইয়া, আমি তো নিজেই এবার ঈদে একটা প্রোগ্রাম করতে চাচ্ছি। এই হচ্ছে নতুনদের সমস্যা। তুমি নতুন 3 মাস হলো স্টেশনে জয়েন করছো, এখনই তুমি প্রোগ্রাম চাচ্ছ। কিসের প্রোগ্রাম করবা তুমি? টক শো? তো টক শো করে তো তুমি ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবা না। কথায় আছে না, কথায় না বড় হয়ে কাজে বড় হোক। বাচালের মতো কথা বললে তো হবে না। বাচালের দেশটা ভরে গেছে, সবাই শুধু কথা বলে, কাজ কেউ করে না। যাই হোক, তুমি কি প্রোগ্রাম করতে চাও বলো? টক শো টাইপের, লাইফস্টাইল বেসড। ঠিক আছে, এই আইডিয়াটা কারোর সাথে শেয়ার করবে না। এর আগে কিন্তু আমার অনেক আইডিয়া চুরি হয়ে গেছে, আমার অনেক বড় সর্বনাশ হয়েছে। কিছুদিন আগে আমি একটা আইডিয়া বিল্ড আপ করছিলাম, একটা প্রোগ্রাম করবো, একটা রিয়েলিটি শো ভিক্ষুকদের নিয়ে, যেটার নাম হবে বেগার থেকে বিগার। সেই আইডিয়াটা চুরি করে এখন অন্য একটা চ্যানেলে প্রোগ্রাম করতেছে। আমি তো দেখে মোটামুটি একদম মানে আকাশ থেকে পড়ছি, কিভাবে আইডিয়া চুরি হলো। নিশ্চয়ই আমাদের স্টেশনেরই কেউ এখানে শেয়ার করছে, সর্বনাশ। সেই জন্য খুব সাবধান, আইডিয়া কারোর সাথে, এই যে তোমার সাথে আমি যত মানে প্রোগ্রামে যা যা কথা বললাম, কোনো আইডিয়া কারোর সাথে শেয়ার করবো না, ঠিক আছে? এখন যাও, আমার একটা লাইভ আছে। আর যে কথা বললাম, কথাটা মনে রাখো, সব সিনিয়র না, যারা বোঝে
এদের সাথে থেকে কাজ করা শিখবা। জি ভাইয়া। Where you step, because the rock python will bite if bothered. It eats almost anything it can swallow. Like many predators, it hunts from hiding. আসলাম সাহেব, একটু আসবে নাকি অল্প একটু? আসেন। Sensors on its snout can detect whether prey অল্প is একটু nearby. বসবো? বসেন। কি দেখতেছেন? সাপ? Spring বাস, আর দেখলে তো মমিয়া। আপনি দেখেন আমি কি দেখতেছি? কিন্তু আপনার রুচি তো সেটা বলে না। দীর্ঘদিন ধরে আপনার রুচির যারা পরিচয় পেয়েছি, in a two-pronged attack, এতদিন দেখার প্রয়োজন হয়নি তাই দেখিনি। prey in its teeth. তা না হলে পরে টেলিভিশনে কি জন্য বিড়াল কুত্তার ছবি দেখবো, সে কোনো প্রয়োজন আছে? সে দরকারটা কিসের Bondage. সেটা যদি একটু ক্লিয়ার করতেন। Each time the springbok আপনি অবশ্য জানেন না, আপনার জানার কোনো দরকারও squeezes নেই। tighter. এবারের ঈদে আমি একটা প্রোগ্রাম করতেছি যাত্রা Every নিয়ে। breath becomes সে sharper যাত্রায় as the এই ধরনের একটা python সাপ লাগে। tightens its grip. আর আমাদের অ্যাকাউন্টসের অবস্থা তো জানেন। আমি এনাম সাহেবকে বললাম, By সে তো strangulation. মোটামুটি স্যাপ দিয়ে টাকা গোনে। অফিসের মধ্যে সাপ নিয়ে আসবেন, এখানে মেয়েরা থাকে সুন্দর সুন্দর, এরা ভয় পেয়ে যাবে না। আর এনাম সাহেবের জন্যই কিন্তু এই স্টেশনটা টিকে আছে, তার গিফটে মেটানো বলছে। They don't even কিন্তু dismount. আমি বলতে আসি না, They swallow it whole. এই যে ঈদের মধ্যে সাপের প্রোগ্রাম দেখে মানুষ আসলে কি শিখবে Jaw power বা makes it কি possible. মনে করেন আনন্দটা পাইবে? Jaws are divided এটা তো into একটা ভীতিকর অবস্থার তৈরি হবে জনমনে। এটা একটা একটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মানুষ, আনন্দের উল্টা পিঠে চলে যাবে। আইন নিয়ে একটা প্রোগ্রাম করি, উকিল টুকিল এইসব নিয়ে, নাকি কেমন হয় তাহলে? allowing the python to prey 3 times wider than its বুঝতে বলুন কথা। আপনার স্মার্টনেস তো আগের জায়গায় আবার দেখতে গেছি আমি পরিষ্কার। আচ্ছা, ভালো কথা বলছেন। এই যে আপনি বলছেন এইটা কিন্তু thanks to such flexible jaws. ওদের সাথে আমি আলাপ করলাম, সে অতটা আগ্রহ দেখাইল না। আপনি যেটা বলছেন এটা রেডি করেন, এই প্রোগ্রামটা মনে করেন যে যদি ঈদের দিন হয়, লেজার পিরিয়ডে কিন্তু সবাই দেখতে বসে, দেখে একটা সচেতনতা তৈরি হবে মানুষের মধ্যে। Its stomach acid is অবশ্যই। আর ওই উপস্থাপিকা হিসেবে ওই যে মেয়েটা আছে না, ওই সুন্দর মতো ওই যে ফর্সা, ওই যে লিপস্টিক, কে? জেসি? জেসি জেসি জেসি, ওই মেয়েটাকে নিলে কিন্তু একদম সোনায় সোহাগা হয়ে যাবে। আর আইন বিশেষজ্ঞ হিসেবে মনে করেন আমি একজন থাকলাম। আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি, শিওর। কিছু মনে করবেন না তো? আপনি কি লেখাপড়া করে ওকালতি পাস করছেন? বুঝতে পারছি। ওই যে বাজেট টাজেট নিয়ে বা অন্য কোনো বিষয়ে মনে একটা মন রাখিস, অসুবিধা নেই। আমি এখন গেলাম হচ্ছে পরে নজরে আপনি ঠিক হয়ে যান। বিষয়টা আইয়া ঈদের দিন করে ফেলাম। আপনি যান, বুঝতে যান। যাত্রা সবকিছু রেডি করে ফেলছি, দল রেডি। এখন আপনি বাসিতে ফুবিলে পরে কাজ শুরু। তোমাকে তো কাজ দিতে ভয় পাই। বস, আপনি নিশ্চিন্তে থাকেন, এবার কোনো ক্যাচাল হবে না বস, আমি শিওর, প্রমিস। তো কবে শুটিং করতে চাও? বস, যত তাড়াতাড়ি সম্ভব শুটিং শুরু করি। প্রোমোরও একটা রাফ আইডিয়া আমি করে ফেলছি বস। ডিফোকাস থেকে একটা সাপ, এই সাপটা আস্তে আস্তে ফোকাস হবে, সাপ জিব্বা বের করবে এরকম করে, তারপরে কাট টু শটে বেঁধে নিই বিন বাজাচ্ছে। জ্যান্ত সাপ করতে আসলো। বস, সাপ এখনো আসে নাই, আসবে স্যার। শুটিং এর দিন 8টায় সাপের কল, একটু টাইম মেনটেন করে চলে আসবে। বেদেনের সাথে কথা হয়েছে, সব ঠিক করা হয়ে গেছে বস। এই না, আপনি কোনো চিন্তা করবেন না, অল্প টাকার মধ্যে আমরা পাইছি জিনিসটা। সাপ খবর আবার কি দরকার? যাত্রা মানেই তো সাপ, ন্যাচারাল বিষয় আছে না বস। দেখ আসলাম, পৃথিবীতে আমি দুইটা জিনিস ভয় পাই।
একটা হচ্ছে তোমার ভাবি, আর একটা হচ্ছে সাপ। এই সাপ অফিসের মধ্যে, না এটা ঠিক হচ্ছে না। তার থেকে তুমি প্লাস্টিকের সাপটা দিয়ে ম্যানেজ করে এইসব অফিসের মধ্যে সাপটা বের হচ্ছে প্লিজ। আপনি কি বলতেছেন বস? আমি যে সাপ আনতেছি এটা এর আগে 3টা ছবিতে অভিনয় করছে। মেইন রোলে একটা আর সেকেন্ড রোলে একটা। সেকেন্ড রোলে যে ছবিতে অভিনয় করছে সেটার কাহিনীটা শর্টে আমি আপনাকে বলতেছি। নায়িকা হচ্ছে মানে বেদেনির মেয়ে, সে ব্যারিস্টার। দিনকালের যে অবস্থা, একলা একটা রাস্তাঘাটে বের হইতে পারে না, নিরাপত্তার অভাব। সেই জন্য ওই ব্যারিস্টার মহিলা করে কি, মানে মেয়েটা ওর ব্যাগের মধ্যে সবসময় একটা সাপ রাখে, কুকুর সাপ। যখনই মানে ভিলেনের সাথে দেখা হয় বা কোনো ঝামেলা করে, তখন ওই ব্যাগটা ছুঁড়ে মারে ভিলেনের দিকে। বাস, ব্যাগের ভেতর থেকে সাথে সাথে কুকুর সাপ বের হয়, ঠস, ভিলেন শেষ। বস আপনি কোনো টেনশন করবেন না বস, এই সাপ শুটিং এর সমস্ত নিয়ম কানুন জানে, সেলিব্রিটি সাপ বস। শুধু অটোগ্রাফটা দিতে জানে না বস। আপনি খালি সিগনেচারটা করে দেন বস, বাদ বাকি ব্যবস্থা আমি করতেছি। আপনি কোনো টেনশন নেবেন না, আমি সবসময় সাপের সাথে থাকবো। করবা আল্লাহ জানে। কালকে আমাদের শুটিং, আমি দায়িত্বগুলো ভাগ করে দিচ্ছি। যাকে যে দায়িত্ব দিব নিষ্ঠার সাথে সেই দায়িত্বটা পালন করতে হবে। তোমার দায়িত্ব হচ্ছে আর্টিস্ট ঠিক মতো সেটা হাজির করা। আমি যখন যে আর্টিস্টের কথা বলবো উইথ মেকআপ, তুমি নিজ দায়িত্বে সেই সময় আর্টিস্ট হাজির করবা। সাবধান। যাত্রা দলের লোক বুঝোই তো, বেশি যেন ছোটাছুটি না করে। কাজের সময় দেখা গেল যে আর্টিস্ট দরকার সে আর্টিস্ট পাওয়া যাচ্ছে না, এটা যেন না হয়, ঠিক আছে? আর জেসি, তুমি যেহেতু একটু পোশাক আশাক পছন্দ করো বেশি, মেকআপ বেশি পছন্দ করো, সেই জন্য তোমার দায়িত্ব হচ্ছে আর্টিস্টের কস্টিউম কন্টিনিউটি আর মেকআপ দেখা। তুমি নিজেই আবার বেশি বেশি মেকআপ নিয়ে বসে থাকো না। কি যে বলেন ভাইয়া, সবাইকে কি আর মেকআপ নিতে হয়? 8টার মধ্যে সাপ ঢুকে যাবে, সবাই বি কেয়ারফুল অ্যাবাউট সাপ। সাপের প্রতি কিন্তু খেয়াল রাখতে হবে, সাপ যেন এদিক ওদিক না যায়, ঠিক আছে? ভয় যেন কেউ না করে। দেখো ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? বালা আপনার সাপ কই? সাপ কোন কেড়ে হেলারে কোন সরপুজি? সরি সরি সরি, আপনার সর্বজি কই? হেলারে তো বাইরে রাখাইছি, ভিতরে তো আনতার দিছে না। আন্নের লোকটা কি রম? হে হেলারে ভিতরে আনলে কি হইল? আন্নের কি ফুস মেরে সুবল মাল লইলে? আপনার সর্বজির শরীর কেমন আছে? জি হেলা শৈল বালা। নেন মন মেজাজ? মন মেজাজ বালা তাহে কেমবা হ্যাঁ? যে একখান গাড়ি ফাটাইছুন, এসি মেসি তো কিচ্ছু তাসিন না, সিট মিট বেবাক্তাছি না। সরফুজিরে লইতে এরম বাঙ্গা গাড়ি জীবনে উঠছি না। হেলার তো মাথা গরম হয়ে পড়ছে এসি নাইগা দেখা। আমার সরফুজি আবার গরম সহ্য করতে না। দেউন গা কিরম ফুসফাস করতেছে, ফুলা দিলে দেউন আন্নের ফুস করে কামুন মার লইলে। সরি সরি সরি, এটা তো ঠিক না। তার জন্য তো এসি গাড়ি পাঠানো উচিত ছিল। এর লাগেই তো আমরা নাটক ফাটকে কাজ কাম করতাম আই না। আমরা লাইন হইছে গা ফিল্ম, সরফুজির লই আইটা যাই আম 10 জন সালাম টুকবো। আচ্ছা কই কাউন্ডনের কি ব্যবস্থা করছু? ওই যে পরোটা, ভাজি, ডিম। ইটা তো মানুষের খাবার, সরফুজির কি ব্যবস্থা করছেন হেইডা কোন? হেইলার আসল বিষয় হইছিল কাউন্টডাউন। হেইলা শত হইল একটা ফিল্ম স্টার, 3টা ফিল্মে ফাট দিছে। কাউন্টডাউন করলাম বালা অনচাই বুঝছুন। হেইলা তো টিয়া পয়সা দিয়ে বাড়ি গাড়ি বানাই হতো না। হেইলার টিয়া পয়সা কোনো বিষয় না। হেইলারের আদব কায়দা, হেইলারে মহব্বত কথা নি করছুন, হেইডি হইছে আসল বিষয় বুঝছুন। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। আপনার সরপজির জন্য কি খাবার লাগবে বলেন? শুনুন, কাছের বাড়ি একখান বালা হইরা দুইয়া 1 কেজি দুধ দিন যে। প্রোডাকশনে কই দিন যে হ্যাঁ আবার 1 কেজি দুধ না দিলে দেখা যায় 1 ফোয়া সুমি দিয়ে খাইলা। আমার সর্বজি কইলাম বেবা আক্তা বুঝদারে বুঝুননি। আর একালি বড় দিকে বুঝতে পারো সাগর কলা দিবাই, হ্যাঁ? কোনো ফসা দশা যেন না থাকে। আর হট বিরিড না কোন বিরিড আছে না, হিয়ারে বলে বড় বালা রুটি পাওয়া যায়, বড় দিকে বুঝতে পারো একটা রুটি আনবাই। আর একালি সিদ্ধ ডিম। এই সব কিছু আপনার সরপজি খাবে? ও মায়া গো, এটা কি কোন? হেইলার কাউনি তো হইলো আসল কথা। হেইলারে বালা বালা কাউন দিবেন, হেইলো বালা হই রান্নের কাম দিব, ওইটাই তো। আচ্ছা ঠিক আছে,
আপনার টেনশনের কোনো কারণ নেই, পাশে এসি রুম আছে, আমি প্রোডাকশনকে বলে দিচ্ছি আপনার সর্পজিকে নিয়ে আপনি ওই রুমে থাকবেন। আপনার প্রথম কাজ হচ্ছে সর্পজির মেজাজ মর্জি ঠান্ডা রাখা, ঠিক আছে? আর যা যা লাগে আমি ব্যবস্থা করছি। সর্পজির বাক্সের মুখ ঠিক মতো বন্ধ আছে তো, মানে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই তো? উমায়াগু বাড়িতে করে আমি ভালো করে মুখ বন্ধ হয়ে রাখছি না। সবাই কিন্তু খুব ভয় পায়। এই যে শুনুন, আমার লাগে চারটা কিলি ফানা নাই দেন না, মুখটা কিরম হুন হয়ে রয়েছে দেখুনছে, হাইম ফুরি জর্দা দিতে কইবাই, ইজা সুন দিতে কইবাই, হুন না সুন যে না দেয় বুঝুন, আমরা পড়াশোনা একটু কুয়ে দেয় যাই। আলগা সুপারি লাগবে না? আলগা সুপারি লাগলে তো কইলাম ওই লাগে, বেশি কথা কোন কেড়ে। ঠিক আছে, আপনার সবকিছুর ব্যবস্থা আমি করছি, আপনি যান এখন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপ রে বাপ, নিজেই মনে হয় নাকিনি। এক্সকিউজ মি ম্যাডাম, বসি না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি এই নায়িকা না? দেখে কি মনে হয়? না না, আমি তো প্রথম দেখেই বুঝতে ফেলাইছি যে আপনি জাত শিল্পী। আপনার সাজ পোশাক, হাঁটা চলা, কথাবার্তা, একটা সফিস্টিকেশন আছে। আমিও অবশ্য ছোটবেলায় আমাদের এই যে ক্লাবে, উদয়ন ক্লাবে করছি। কি পাঠ করছেন? এই রহিম বাসার পাঠ করতাম। অবশ্য মাঝে মাঝে ছোট ছিলাম তো, নাদুস নুদুস চেহারা ছিল, লাল টকটকা, মাঝে মাঝে ওই রূপবানের পাঠও করতাম, বুঝছেন? রূপবানের পাঠও করছেন? হ্যাঁ, উদয়ন ক্লাব আছে না আমাকে, উদয়ন ক্লাবে আমরা যাত্রা করতাম তো। শীত আসলেই ধান উঠলে বারে এই মাঠ শুকিয়ে যেত না, ওই মাঠের মধ্যে যাত্রা করতাম ওই নারা। হ্যাঁ, আপনার চেহারার মধ্যে একটু মেলি মেলি ছাপ আছে। সমস্যা নাই। এখন বড় বলে কোনো পাঠ গাইছেন? এখন তো আসলে পাঠ গামুখী, এখন তো সেইটার ব্যবস্থা করে দিব। পাঠ শিখাই। সেটার ব্যবস্থা করে দিব, কোনো চিন্তা করেন না। বড় বেলায় যেন আপনি পাঠ করতে পারেন। হ্যাঁ, ওই যে ডাইরেক্টরটা কই কোন তো দেখি। ডাইরেক্টরের লগে গাদা একটা সেরি আছে না, স্ট্যান্ড। 1 ঘন্টা আগে কইছে আমি ফানটা খামু। আচ্ছা একটু দেখেন তো, সেরি কি ফানটা আনতে যায় ওই সৌদি আরব গেছে গা ফানটা আনতে? হ্যাঁ, ফানটা খাইতে চাইছেন, তো ফানটা খাওয়ায় না আপনাকে। স্টেশনের ইজ্জত তো থাকতেছে না। ওই ওই কে, নাম কি ওর? নামটা একটু বলতে পারেন তো? আমি ওর চাকরি থেকে দিচ্ছি। গাদা সেরির নাম কে মুখস্থ রাখে? দেখেন যায় গাদা মতন সেরিটা। এই প্রোডাকশন, প্রোডাকশন। বুঝতে ভাই, প্রোডাকশন ডাকলে কোনো কাম হইব না। আপনি কি কাম করেন এটা কোন আমারে? এই তো উচ্চপদস্থ, অনেক উচ্চপদস্থ কর্মকর্তা। ও, তাহলে আপনি যায়া এই যে পোলাপান আছে না, যে প্রডিউসার, এই যে ডিরেক্টর, এগুলো আমাদের ছোট ভাইয়ের মতো, মনে করেন নগরে শিষ্য বলতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, শুনে খুশি। এখন যায়া দেখেন তো কাউরে দিয়ে পাঠাতে পারেন নাকি, আমার ফানটা লাগবে। সেটা আমি দেখতেছি, সেটা নাই। ফানটা না? হ্যাঁ ফানটা তো না? হ্যাঁ, ফানটা। বাবা তাই হলো এখন আমাকে জি কে কুমারাতে কোনছেন বয়েজে রাখছে ওটা ফান না দিদাম কইছিলাম, ফাংশন কিচ্ছুটা দিছে না, মুখ থেকে টাড়ায় জিলিঙ্গা লেগে হতাছে। সিস্টার, আপনি কে? ময়া কইতে কি তাকো আনে টিফিন লুক না? হ্যাঁ, ডিবির লোক, কিন্তু উচ্চপদস্থ কর্মকর্তা। আচ্ছা, আপনি এই পোশাকে এখানে, মানে আপনি যখন ঢুকেছেন কিভাবে ঢুকেছেন? আপনি কি গেট দিয়ে ঢোকেননি? আর সিকিউরিটি ছিল না, দেখেনি? ওরা কি ঘুমিয়েছিল? এই তান্নে কইতাছুন কি? হ্যাঁ, মুখ সামলায় কথা কুনজে আমার একা ডাকাইতো কারো তো বড় বড় বুহের ফাড়াটা হয়ে ফুটছে। হ্যাঁ, আমার লগে যেই লাসে এই লসি স্টার স্টার 3টা ফিল্মে ফাট করছে, যখন ফুস করে উঠবো তখন বুঝবাই আমি কেডা। বুঝতে পেরেছি, আপনার মধ্যে সাপ না, আর এটা বিন। কিন্তু আপনি এগুলো কি করেছেন? এই যে বন্যপ্রাণী যে আপনি অবরুদ্ধ করে রেখেছেন, সেজন্য তো আপনার 7 বছরের সশ্রম কারাদণ্ড হতে পারে। কেরে কারাদণ্ড হইতে হয়? হ্যাঁ, এরা না থাকলে ফিল্ম হইব নি? আর সামনের ম্যাডামটা চিনুন, হেইলার তো একটার পর একটা ছবি ফলো কইতাছি।
উমায় গো যেই না আমার সরপুরাদের ছবি হচ্ছে এই তো হইলা স্টার পরে তো হইলার এহেড পরে শুধু স্টার 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 ছবি যাইতাছে হ্যাঁ ব্যবসা কেরম করতেছে কিরম বুঝুন আমার এই সরপুরাজ না থাকলে হইলে কোনো ব্যবসা আন্নার মতো লুকটার লাগি তো আমি এই নাটক ফাটকে কাজ করতে চাই না আমার এই ফিল্মই বালা আমার সরপুরাজ লই আমি যখন ঢুকবাম আমার 10 জন সেলাম ঢুকবো না ঠিক আছে মানে আপনি মনে হয় ওই আখমান প্রোগ্রামে আসছেন না? আকামা গেলা আমি আসলাম মাইনা গেলা ডাইরেক্টর বলে হেইলেই তোমারে ফোন দিছি ওই আকামা আসলাম আকামা যে চারবার ফোন দিয়ে আনছে তাও আইতাম চাইছিলাম না নাটক ফাটক তার বুঝি না পরে পাউডার ধরে পরে আইছি না ঠিক আছে আমি ওদেরকে চিনি আমি বলে দিচ্ছি আপনাকে ওই দুধ না পানের ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা সিস্টার পান কে খাবে আপনি না সরফরাজ? সরফরাজ খাইতো কেরে হেলা খাইছে দুধ কলা হেলা ফসা জিনিস খায় না মানছে আমি খায়াম আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি শোনেন আমি একজন লয়ার আপনি এভাবে সাপকে অবরুদ্ধ করে রাখবেন না আমি এবার বিষয়টা আমি ইয়ে করতেছি আচ্ছা আমি আর দেখতেছি আপনি থাকেন পাগল সাগুনি কয় সাপ অবরুদ্ধ বলে কি এখনো মেকআপ রেডি হয় নাই? এই তাড়াতাড়ি আপনাদের সেট রেডি হয় না এখনো আর কতক্ষণ সময় লাগবে? আরে তোরা টেকে যাইতে হবে তো আমি শুটিং শুরু করবো না এই খারাপ সরো এদিকে সরো একটু পরে আমরা ফাইনাল টেক নেব ওকে যুবরাজ এবং নায়িকা আপনারা নাচ শুরু করবেন নাচতে নাচতে এক পর্যায়ে স্টেজে সাপ উঠবে সাপ উঠে আপনার পায়ে একটা ছোবল মারবে পায়ের কোন জায়গায় কামড় দিবে? এখন সাপ তো এটা সাপ কোথায় কামড় দিবে আমি জানি আচ্ছা ঠিক আছে সাপ কামড় দিবে পায়ে ঠিক আছে সাথে সাথে যুবরাজ ছুটে গিয়ে তারপরে সাপ তো কামড় দিয়ে চলে যাবে তারপর তুমি গিয়ে তার পায়ের বিষটা নামাবা ঠিক আছে এখন লাস্ট রিহার্সেল হবে তারপরেই আমরা ফাইনাল টেকে যাব ওকে এই বাজান তো মিউজিক এই জেসি জেসি শোনো তুমি ওই সাপ রেডি করো হ্যাঁ তাড়াতাড়ি যাও 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 এরপরে আমরা টেক শুরু করবো তাড়াতাড়ি রেডি মনে থাকবে এইভাবে নায়িকা পড়ে যাবে সাপ এসে কামড় দেবে তুমি ঘুরে এসে তার পায়ের থেকে বিষ নামাবা ওকে বাইরে অবমুক্ত হ অত যন্ত্র মন্ত্র কেড়ে গো অত তো টেলিভিশন দেখুন নানেরা চোখ টাডা না ভাই আপনি কে ভাই দেখেন তো উনি কে এই আপনি কে এই এখানে বসেন কেন এই কে স্যার আপনি কোথা থেকে আসছেন ও ভাই বাড়ি এই কি সমস্যাটা কি আপনি কে কে মানে আপনি আসছেন আপনার দারোয়ান কোনো আটকায় নেই ফেরে আটকাই তো হে আমি একটু ঘুরে ফিরে আনলা টেলিভিশনটা দেখতাছি আপনি কোথা থেকে আসছেন কে আপনি একটু বলবেন কইতাছি তো আন্নি এমবা কথা কইতেছেন যেন আমার একটা মার বাইন দইরা আমি আজকে সরফ লই আইছি আচ্ছা বুঝছি মানে আপনি ওই যাত্রার অনুষ্ঠানে আসছেন তাই তো যা তো এই তো বুঝু ভালো কথা আপনি ওখানে যান এখানে আমরা কাজ করতেছি এখানে ডিস্টার্ব করেন না তো যান ও তো টেলিভিশন হে আন্নারা চোখ টানা না হে ভাইজান আরে ভাই চোখ লাগান আমাদের কাজ করতে হচ্ছে আমরা এখানে কাজ করতেছি আপনি জান তো আপনার অনুষ্ঠান করেন যান
কামড়ুরে নাচের সময়, ঠিক আছে? এটা মনে রাখবেন। এটা ফাইনাল রিহার্সাল হয়ে গেল, আমরা এখনই কিন্তু টেকে যাব, ঠিক আছে? আমার কথা মনোযোগ দিয়ে শোনেন, এখন আপনি সাপ না, আমি যেটা বলি সেটা শোনেন। আর তুমি যখন সে এরকম 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 করতেছে, তুমি আবার একটু পিছিয়ে আসবা, আবার পিছিয়ে যাবে, আবার আগে আসবা, হ্যাঁ এরকম। সাপ রেডি করো, এখন আমরা টেকে যাব, হ্যাঁ? কি জোরে বলো? সাপ নাই। সাপ নাই মানে? সাপ কই গেছে? বেদানি কই? বেদনিও নাই। হ্যাঁ বেদানির কাছে যাও, বেদানির কাছে সাপ আছে। সাপের বাক্স খালি। হ্যাঁ কি কর? সাপের বাক্স খালি মানে? সাপ কি মানে বাক্স থেকে কি পলায় চলে গেছে? হ্যাঁ, তোমরা কি করো? কি দায়িত্ব ছিল না সাপটা ঠিক মতো রাখার? এই ফুয়াদ, জি ভাই, সাপ কোথায়? বেদানিরে খুঁজে বের করো, তাড়াতাড়ি যাও। সাপ তুমি এদিকটা ম্যানেজ করো, আমি দেখি সাপ কোথায়, দেখি আমি। এই তুমি সাপ কামড় দেওয়ার দোয়া জানো? এই সেরি তুই জানোস? এই দাদা সেরি বাগ। হুশ হুশ হুশ। ওই মহিলা কোথায়? মহিলারা খুঁজে তাড়াতাড়ি পাঠাও এখানে। আর দেখো কোন দিকে গেল সাপ। স্যার আমরা আমার সর্বজি কই হামাইছুন? এই উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনার সাপ আমি কোথায় সামলাবো? আমার সর্বজি হেঁটে গেল কেমবা? এই তো কুলা কেরে কুলাকের সেটা আমি জানি, আপনার সাপের সাথে থাকার কথা না। আল্লাহ গো, কই গেল গা? সাপ কোথায় গেল খুঁজে বের করেন। স্যার টেনশন লই না যে, হ্যাঁ সাপ তো আমি বাইরে দিয়া মানে ঠান্ডা মাথা হইনা বন্যা আশেপাশে মনে কোনো না আছে আর কি। বিন আছে না আমার লগে, বিনটা বাজারে সর্বজি যেই হেন তাও কিন্তু তো ছুটে আয় করবো আমার লগে। বাজান, বিন বাজান। ভালো করে খোঁজেন। বেশিক্ষণ অপেক্ষা থাকা সম্ভব না। কখন যে সাপ আসে। কোনোদিন তেলম হইছে না, আজ চাকরি এরম হইলো। বিনের আওয়াজে আমার সর্বজি আইতাছে না। আমার সর্বজি কই গেল? আমার সর্বজিরে কেডা ছাড়ছে? আমার সর্বজি কই? আপনার না সবসময় সাপের সাথে থাকার কথা ছিল, আপনি সাপ পেলে কোথায় গিয়েছিলেন? আর আমি আর টেলিভিশনে যে বুঝলাম দেখতাছিলাম নায়ক নায়িকা গো, কিন্তু কারণ পুরো ফাটা হই বলছে আমার সব বাইরে কেডা এরম সাহস? ভাই চুপ করেন। এই সাপ যদি এখন কাউকে কামড়ায়? আরে স্যার রান্নাটা যদি কামড়ায়ও ডাক্তার তো ভাই ভাই রান্নাটা তো মরতাই না। আমার সর্বতি যদি আদায় থাকে আমি করতে কুছ জানবাম, লাখটা দিলেও তো সর্বতি খুঁজে পাওয়া যাইতো না। এই থামেন। আপনি যদি সাপ খুঁজে বের করতে না পারেন, আপনাকে আমি এখানে আটকে রাখবো, বের হতে দেবো না। আমার সর্বতি না লইয়া আমি আমরা টেলিভিশন যাইতাম না। এই আমি মরতাম, লাখটাই বয়ে রইলাম। আপনি অফিসের মধ্যে আমি বারবার না করছিলাম, তুমি না সমস্ত দায়িত্ব নিছিলে সাপের। এখন এই সাপে অফিসে কোথায় আছে না আছে কে জানে। ম্যাডাম, 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 এক্সকিউজ মি, এক্সকিউজ মি। হ্যাঁ কে? নায়িকা মানুষ যাব, কি মনে করে? কই এটা দেখে না, মেকআপ ম্যান পাড়ে বেকালে কই। আচ্ছা মাথা ব্যথা। কি
Stop.